আগামী 22শে জানুয়ারি রাম মন্দিরের উদ্বোধন হতে চলেছে এবং 22শে জানুয়ারির পর যারা অযোধ্যায় যেতে চান কিন্তু টাকা খরচ করে যাদের যাওয়ার সামর্থ্য নেই তাদের জন্য নন্দীগ্রামে দাঁড়িয়ে বিশেষ ঘোষণা করলেন শুভেন্দু অধিকারী। তিনি বললেন 22শে জানুয়ারির পর প্রতি মাসে নন্দীগ্রাম থেকে 100 জনের অযোধ্যায় যাওয়া আসার ব্যবস্থা করা হবে। আগামী 22শে জানুয়ারি রাম মন্দিরের উদ্বোধন এবং আমি আজকে এখান থেকে একটা কথাই ঘোষণা করে যাচ্ছি যে রাম মন্দির উদ্বোধনের পরে ভারত সরকার 700 ট্রেনের ব্যবস্থা করেছেন গোটা ভারতবর্ষে। আমি আমার নন্দীগ্রামের যারা ট্রেনের টিকিট কেটে যেতে পারবেন না এমন ভক্তদের প্রতি মাসে 100 জন করে আমি যাতায়াতের ব্যবস্থা করে দেব। আমার পক্ষ থেকে প্রতি মাসে 100 জন করে অযোধ্যার রাম মন্দির দর্শন কর্মসূচি এই জানুয়ারি মাস থেকে 22 তারিখের পর থেকে নন্দীগ্রামে শুরু হবে এবং যারা নিজেদের ক্ষমতায় যেতে পারেন তারা নিশ্চয়ই তীর্থক্ষেত্রে যাবেন। যারা পারবেন না তাদের জন্য আপনাদের সেবক শুভেন্দু আপনাদের সাথে আছে। ভালো তো প্লেন আছে, প্লেনে করে নিয়ে যাও, ওখানে একটা এয়ারপোর্ট বানাতে পারে, এয়ারপোর্টে ফ্লাই করে যাবে, অসুবিধা কী আছে? পয়সা আছে নিয়ে যাবে, ট্রলারে করে নিয়ে যেতে পারবে, হাওয়াই জাহাজে নিয়ে যেতে পারবে, বাই কারে নিয়ে যেতে পারবে, যেমন খুশি নিয়ে যাবে, অসুবিধা কিছু নেই। শুভেন্দু অধিকারীর প্রচুর টাকা আছে। সুদীপ্ত সেনের কাছ থেকে নেওয়া যে 5-6 কোটি টাকা তো বলেছিলেন, তো এক সুদীপ্ত সেন এরকম আরো কত লোকের কাছ থেকে কত টাকা নেওয়া আছে। তো শুভেন্দু অধিকারী এইসব ব্যবস্থা করে দিতে পারেন। তৃণমূলকে তো করতে গেলে আরো 10 জনের কাছ থেকে সাহায্য নিয়ে কোনো ক্রমে এসব করতে হয়। থাকা খাওয়া যাতায়াত এই টাকাগুলো আসছে কোথার থেকে? ওদের বাড়িতেই তো টাকার পাহাড় জমে আছে। সিবিআইডির রেডটা ওইখানে। শুভেন্দু অধিকারীর বাড়িতে যদি এই মুহূর্তে সিবিআই ইডি রেড হয়, এই মুহূর্তে 350 কোটি টাকার বেশি শুভেন্দুদের বাড়ির থেকে উদ্ধার হবে। ইডি গিয়ে দেখুক, গুনে দেখুক, 350 কোটি টাকার বেশি শুভেন্দুদের ওখানে রয়েছে। চারপাশের সূত্রে সেই খবর 350 কোটি টাকার বেশি যেগুলো সব এদিক ওদিক থেকে তোলা হয়েছে তো রয়েছে। এখন এটা প্রমাণ করব কি করে? প্রমাণ করতে গেলে তো ইডিকে যেতে হবে। ইডি যাক, গুনুক, দেখবে 350 কোটি টাকার বেশি আছে। আগামী 22শে জানুয়ারি রাম মন্দিরের উদ্বোধন এবং আমি আজকে এখান থেকে একটা কথাই ঘোষণা করে যাচ্ছি যে রাম মন্দির উদ্বোধনের পরে ভারত সরকার 700 ট্রেনের ব্যবস্থা করেছেন গোটা ভারতবর্ষে। আমি আমার নন্দীগ্রামের যারা ট্রেনের টিকিট কেটে যেতে পারবেন না এমন ভক্তদের প্রতি মাসে 100 জন করে আমি যাতায়াতের ব্যবস্থা করে দেব। আমার পক্ষ থেকে প্রতি মাসে 100 জন করে অযোধ্যার রাম মন্দির দর্শন কর্মসূচি এই জানুয়ারি মাস থেকে 22 তারিখের পর থেকে নন্দীগ্রামে শুরু হবে এবং যারা নিজেদের ক্ষমতায় যেতে পারেন তারা নিশ্চয়ই তীর্থক্ষেত্রে যাবেন। যারা পারবেন না তাদের জন্য আপনাদের সেবক শুভেন্দু আপনাদের সাথে আছে।